আসসালামু আলাইকুম এভরিওয়ানস, রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি মামার হাতের লেটকা লেটকা বিরিয়ানি দেখার জন্য। আজকের এই ভিডিওটা সব কিছু মিলিয়ে করা, যেমন আনন্দ, হতাশ, মন খারাপ সব কিছু মিলিয়ে আর কি। এই 2 দিন ধরেই আবহাওয়াটা এমনই যাচ্ছে, টিপটিপ বৃষ্টি, মেঘ, বাতাস। এমন আবহাওয়াতে কার ভালো লাগে? আজকে সারাটা দিন ঘুমাতে ঘুমাতে পার হয়ে গেল এবং এই বৃষ্টির দিনে কিন্তু আর একটা চাহিদা হয়, সেটা হচ্ছে খিচুড়ি খাওয়া বা বিরিয়ানি খাওয়া, যাই হোক ভাজা পোড়া খাওয়া। এমন খাবারের প্রতি চাহিদাটা কিন্তু একটু বেশিই বাড়ে। তো ঘুম থেকে উঠে কেমন যেন একটু খিচুড়ি বা বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। এর মধ্যেই দেখি মামার হাতের রান্না করা লেটকা লেটকা বিরিয়ানি হাজির। তো মামার হাতের বিরিয়ানি পেয়ে কিন্তু একদমই লেট করিনি। 1 প্লেট বিরিয়ানি নিয়ে সাথে কিছুটা বাদাম নিয়ে আর ছালাদ নিয়ে পানি নিয়ে অন্ধকার একটা রুমের মধ্যে খেতে বসে গিয়েছে। এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, মামা যতদিন এই বিরিয়ানি রান্না করেছে ততদিন এর মধ্যে কিছু না একটা কিছু গলদ হয়েছে। তা হচ্ছে কখনো হয়তো বা মিষ্টি বেশি হয়েছে, কখনো তেল বেশি হয়েছে। আর আজকেও একটা সমস্যা, তা হচ্ছে এই যে বললাম না লেটকা লেটকা বিরিয়ানি, মূলত বিরিয়ানিটা হয়তো ঝরঝরে, কিন্তু আজকের এই বিরিয়ানিটা হয়েছে লেটকা লেটকা, মানে নরম টাইপের। আর আনন্দের বিষয় হচ্ছে মামা নিজের হাতে রান্না করে আমাদের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খেতে খারাপ লাগেনি, হয়তো একটু নরম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, আসল কথা হচ্ছে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কারণ আমি আজকে কোনো নতুন রেসিপি দিতে পারিনি। তার একটাই কারণ, এই 2 দিন ধরে যেমন বৃষ্টি হচ্ছে, টিপ টিপ অন্ধকার। তো আজকে আমার একদমই এমন আবহাওয়ায় ভালো লাগেনি। আজকে সারাদিন ঘুমাতে ঘুমাতেই পার হয়ে গেল, এর জন্য আজকে রেসিপি দিতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে মামার হাতের এই লেটকা বিরিয়ানি খাওয়ার সময় কিন্তু আপনাদের কথা একদম ভুলে যায়নি। এর জন্য আপনাদেরকে শেয়ার করেই কিন্তু আমি এই লেটকা বিরিয়ানিটা খেয়েছি। তো এভরিওয়ানস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আপনাদের এই লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার এই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।